রহমানির রহিম। সূরা মুরসালাত মক্কি। কল্যাণবাহী বায়ুর শপথ এবং প্রলয়ঙ্করী ঝটিকার শপথ। মেঘ সঞ্চালনকারী বায়ুর শপথ এবং মেঘ খণ্ডকারী বায়ুর শপথ। মানুষের অন্তর উপদেশ প্রদানকারী বায়ুর শপথ। তওবা ও ভয়ের উদ্দেশ্য। নিশ্চয় তোমাদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা অবশ্যম্ভাবী। যখন নক্ষত্ররাজি নির্ভ্রব হবে, যখন আকাশ বিদীর্ণ হবে, যখন পর্বতগুলো উঠতে থাকবে, যখন রাসূলগণ একত্রীভূত হবে। এ সমুদ্র স্থগিত রাখা হয়েছে কোন দিনের জন্য? কোন দিনের জন্য? বিচারের দিনের জন্য। বিচারের দিন সম্বন্ধে তুমি কি জানো? সেদিন দুর্ভোগ মিথ্যাচারীদের জন্য। আমি কি পূর্ববর্তীদের ধ্বংস করিনি? অতঃপর পূর্ববর্তীদের উহাদের মতই ধ্বংস করব। অপরাধের প্রতি আমি এরূপ করে থাকি। সেদিন মিথ্যাচারীদের জন্য দুর্ভোগ। আমি কি তোমাদের তুচ্ছ প্রাণী হতে সৃষ্টি করিনি? তো পরে আমি তা রেখেছি নিরাপদ আধারে এক নির্দিষ্ট কাল পর্যন্ত। এটিকে পরিমিতভাবে তৈরি করেছি। আমি কত নিপুণ স্রষ্টা। সেদিন দুর্ভোগ মিথ্যাচারীদের জন্য। আমি কি ভূমিকে সৃষ্টি করিনি দারিদ্র্যরূপে জীবিত মৃত্যুর জন্য? আমি অতএব স্থাপন করেছি সুদৃঢ় উচ্চ পর্বতমালা এবং তোমাদের দিয়েছি সুপেয় পানি। সেদিন মিথ্যাচারীদের জন্য দুর্ভোগ। বলা হবে, আজ চলো সেদিন সেই দিকে যাকে তোমরা অস্বীকার করতে। 3 শাখা বিশিষ্ট উৎকৃত ধূমজালের কুণ্ডলীর ছায়ার দিকে চলো। সে ছায়া শীতল নয় এবং যা উত্তপ হতে রক্ষা করে না। ইহা উৎক্ষেপ করবে বৃহৎ অট্টালিকা তুল্য স্ফুলিঙ্গ বা পীতবর্ণ উষ্ট শ্রেণীর সদৃশ্য। সেদিন মিথ্যাচারীদের জন্য দুর্ভোগ। এমন একদিন যেদিন কারো বাক্স্ফূর্তি হবে না, কেউ ওজরা পড়তে পেশ করতে পারবে না। সেদিন মিথ্যাচারীদের দুর্ভোগ। বলা হবে, এটি বিচারের দিন। তোমাদের এবং পূর্ববর্তীদের একত্রিত করেছি। তোমাদের কোনো অপকৌশল থাকলে আমার বিরুদ্ধে তা প্রয়োগ করো। সেদিন মিথ্যাচারীদের জন্য দুর্ভোগ। সাবধানীরা থাকবে ছায়া ও প্রসবন বহুল স্থানে, তাদের বাঞ্ছিত ফলমূলের প্রাচুর্যের মধ্যে। তাদের বলা হবে, তোমাদের কাজের বিনিময়ে তৃপ্তির সাথে পানাহার করো। এভাবে আমি নেককারদের পুরস্কৃত করে থাকি। সেদিন মিথ্যাচারীদের জন্য দুর্ভোগ। অল্প কিছু খাও দাও ও ভোগ করে নাও। নিঃসন্দেহে তোমরা অপরাধী। সেদিন মিথ্যাচারীদের জন্য দুর্ভোগ। যখন ওদের বলা হবে, আল্লাহর প্রতি নত হও, ওরা নত হয় না। সেদিন মিথ্যাচারীদের জন্য দুর্ভোগ। সুতরাং ওরা ইহার পর আর কোন কথা বিশ্বাস স্থাপন করবে। ওরা ইহার পর আর কোন কথা বিশ্বাস স্থাপন করবে। আমার নামাজ, আমার উপাসনা, আমার জীবন, আমার মন সব আল্লাহরে। আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি। হে আমার রব, আমাকে আপনার আনুগত্য বলান, রাসূলের আনুগত্য বলান, আল্লাহর উপদেশ পালন করতে শক্তি দান করুন। আল্লাহকে উত্তম ঋণ দান করতে শক্তি দান করুন। দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুন। দোজখের অগ্নি হতে আমাকে রক্ষা করুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা আমার জীবনের গুনাহ ক্ষমা করুন। দুনিয়াতে আমাকে কল্যাণের সাথে দাখিল করুন, কল্যাণের সাথে বের করুন। আপনার সাহায্যের শক্তি আমাকে দান করুন। আমার ভিডিওগুলো আপনার বেশি করে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। বেশি করে একটু শেয়ার করুন, বেশি করে সাবস্ক্রাইব করুন। বিসমিল্লাহির রহমানির রহিম।